that selfie for that angle. Ooh. Edit filters. এই ধরনের ছবিগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আর এই ধরনের ছবিগুলো কিন্তু দেখতে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগে। তো আজকে এই ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বা ছবি বানাতে পারি একটি এআই টুলের সাহায্যে। তো এই টুলটির সাহায্যে কিন্তু আমরা শুধু এই ছবিগুলো ক্রিয়েট করতে পারবো না, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, আমাদের ফটো এডিট করতে পারবো এবং আমাদের ব্লার ফটো থেকে আমরা 4K ফটোতেও নিতে পারবো। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখে কিভাবে করবেন। তো সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে এই ওয়েবসাইটে চলে আসবো। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু আমি এখন অ্যাপটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ট্রাই ফর ফ্রি এখানে টাচ করব। তাহলে দেখুন আমাদের ডাউনলোড আইকনে ডাউনলোড হয়ে গিয়েছে। এটাকে আমরা নর্মাল যেরকম অ্যাপ ডাউনলোড করি সেভাবে ডাউনলোড করে নিব। আমি ইয়েসে টাচ করছি এবং ইনস্টল এখানে টাচ করছি। তো আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি অ্যাপে টাচ করি এবং স্ক্রিনটাকে একটু বড় করে দিই, বড় করার পর এখানে দেখুন সিম্পলভাবে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখুন এআই ইনহ্যান্সার, এআই জেনারেটর, এআই প্রোটেক্ট, বিজি রিমুভার, অবজেক্ট রিমুভার। তো আমি একটা একটা করে এখান থেকে সব কিছু দেখাবো। এই এআই ইনহ্যান্সার দিয়ে আমরা মূলত কী করতে পারবো, আমরা আমাদের গোলা ছবিটাকে ক্লিয়ার করতে পারবো। আমি যদি দেখাই এখন আপনাদেরকে চুজ ফাইল এখানে টাচ করব এবং আমাদের ফাইল থেকে একটি পিক নিয়ে নেব। আমি ওখানে নিয়ে দিচ্ছি। নিয়ে নেওয়ার পর নেক্সট এখানে টাচ করব, এইটা এখানে টাচ করব, প্রিভিউতে টাচ করব। তাহলে কিন্তু এটা স্ক্রিন করছে, স্ক্যান করছে ছবিটাকে বা পিকটাকে। একটু পরে দেখবেন আমাদেরকে একটি ক্লিয়ার ইমেজ দিয়ে দিয়েছে খুব সহজে। সেটা কিন্তু অনেক সুন্দর একটি ইমেজ হবে। আমি এখন ওয়েট করছি আপনাদেরকে দেখানোর জন্য। তা আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমি গোয়েটে টাচ করছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার গলা পিকটা আছে। আমার গোলা পিকটা এবং আমার ক্লিয়ার পিকটা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ডিফারেন্স আর কতটা নিখুঁতভাবে এটা এইচডিআর করেছে। একদম 4K লাগছে। এখানে দেখুন বোঝাই যাচ্ছে না আয়রন ম্যানের যে ছবিটা আছে সেটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না, কিন্তু বন্ধুরা ক্লিয়ার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর ক্লিয়ার করে দিয়েছে। তো এটাকে যদি এখন ডাউনলোড করতে চাই তাহলে এক্সপোর্ট এখানে টাচ করলেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন ডাউনলোড করছি না, আমি এখন সরাসরি দেখাবো কীভাবে আপনারা এআই জেনারেট করতে পারেন। আমি এখন ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর আমাদের যে মূল বিষয়টা এআই জেনারেটর এখানে টাচ করব জেনারেট এআই ইমেজ এখানে টাচ করব। এরপর দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ইন্টারফেস দেখাচ্ছে। এখানে কিন্তু প্রম্পট দেওয়ারও অপশন আছে। এখানে দেখুন অলরেডি একটা প্রম্পট লেখা আছে, কিন্তু আমি এই প্রম্পটটা লিখবো না, আমি এখন নিজের থেকে একটা প্রম্পট লিখবো। তার জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। ডিলিট করার পর আমি এখানে লিখবো হলো এ ফিউচার রোবট। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর এখানে আমাদের মন মতো এখানে কিন্তু দিয়ে দিতে পারি আমি সাইবার পাঙ্ক, এটাই রাখছি। রাখার পর জেনারেটর টাচ করব। জেনারেটর টাচ করার পর কানেক্ট ট্রায়াল এখানে টাচ করব। তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্স দুইটি ইমেজ ক্রিয়েট করে দিবে। দেখুন এখানে ক্রিয়েট হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কি সুন্দরভাবে এআই রোবট বানিয়ে দিয়েছে, মানে ফিউচার রোবট বানিয়ে দিয়েছে। এটা কিন্তু বলতেই হয় এটা অন্য সব ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে অনেক ভালো কোয়ালিটির ইমেজ দেয় আমাদেরকে। এখানে দেখুন কত সুন্দর ইমেজ দিয়েছে। তো এখন আমরা ইমেজগুলোকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কী করব, ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন টাচ করব। তাহলে কিন্তু সিম্পলভাবে আমাদের গ্যালারিতে এই ইমেজটা চলে আসবে। এখানে দেখুন চলে এসেছে। এখন যদি আমি ইমেজটা দেখি তাহলে আপনারা দেখতে পাবেন কি সুন্দর একটি ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এখন আমি আমার ব্যাগে চলে যাচ্ছি। তো এখানে দেখুন এখান থেকে আমরা কী করতে পারি, আরও আমরা এই প্রোটেক্টও করতে পারি, অবজেক্ট রিমুভও করতে পারি এবং বিজি রিমুভও করতে পারি। আমি অবজেক্ট রিমুভ করবো এখন, তার জন্য অবজেক্ট রিমুভ এখানে টাচ করছি। টাচ করার পর রিমুভ নাও এখানে টাচ করব। এরপর আমাদের যে পিকটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব, যেটার অবজেক্টটা আমরা রিমুভ করতে চাই। আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এটা সিলেক্ট করব, তার জন্য এখানে টাচ করছি। নেক্সটে টাচ করব, আবার নেক্সটে টাচ করব, আবার নেক্সটে টাচ করব, গোয়েট এখানে টাচ করব। এখানে দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে। এখন ধরুন আমি এটাকে রিমুভ করবো, তার জন্য এইভাবে ধরে সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রিভিউ এখানে টাচ করব। তাহলে কিন্তু দেখবেন এখানে পার্সেন্টেজ নিচ্ছে, আর বলার সাথে সাথে ভিউয়ার্স এখানে দেখুন রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা দেখুন বিফোর, এটা হলো আফটার, এটা হলো বিফোর, এটা হলো আফটার। এখন যদি আমি হেলমেটটাকে রিমুভ করতে চাই তাহলে হেলমেটটা সিলেক্ট করে দেবো এখান থেকে।
হেলমেটটা সিলেক্ট করার পর এখানে প্রিভিউ এখানে টাচ করব, তাহলে কিন্তু হেলমেটটাও রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন হেলমেটটা অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এই যে দেখুন প্রিভিউ, এই হলো আফটার। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইমেজ জেনারেট করতে পারেন এআই এর মাধ্যমে খুব সহজে, সেটাও কিন্তু খুব হাই কোয়ালিটি রেজলিউশনের মাধ্যমে। আর আপনারা এখান থেকে অনেক কিছুই করতে পারেন আপনাদের মন মতো। এখান থেকে আপনারা অবজেক্টও রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারেন এবং এআই প্রোটেক্টও করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডটাকেও প্রোটেক্ট করতে পারেন ইত্যাদি অনেক কিছুই করতে পারেন এই একটি মাত্র অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন।